উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় দেখেছেন যে কার্যত বিজেপির হাত শক্ত করা হয়েছে অ্যাবস্টেন থেকে, সেদিকে যাচ্ছেন না তো তৃণমূল কংগ্রেস আবার। এটাকে বলা হয় বিরোধী ঐক্য না, এটাকে বলা হয় ঐক্যের বিরোধিতা। কার্যত বিজেপির হাত শক্ত করার জন্য তৃণমূল কংগ্রেস যা যা করণীয় ইন্ডিয়া জোটের মধ্যে তাই করবেন, এ ভবিষ্যৎবাণী আমরা দীর্ঘদিন আগেই করেছিলাম, এখন করছি, আবারও করছি। তৃণমূল কংগ্রেসের তিনটে হাত, দুটো এমনি হাত আর একটা অজুহাত। তাই সুরেশের বিরুদ্ধে এখন বলতে হবে, কংগ্রেসের বিরুদ্ধে বলতে হবে, কংগ্রেসকে কালিমালিপ্ত করতে হবে, বিজেপির হাত শক্ত করতে হবে। এটাই হচ্ছে হিডেন এজেন্ডা, ট্যাসিড অ্যালায়েন্স। এটা দিনের আলোর মতো পরিষ্কার হবে, দিন যত গড়াবে তত আরও পরিষ্কার হবে। ফলে প্রশ্ন এখন সব থেকে বড় হয়ে যেটা দাঁড়াচ্ছে যে তৃণমূল কংগ্রেসের অবস্থান কি হবে। নিঃসন্দেহে এইটা গুরুত্বপূর্ণ, তার কারণ এই প্রথমবার স্বাধীন ভারতের স্পিকার পদে প্রতিদ্বন্দ্বিতা অর্থাৎ ভোটাভুটি হতে চলেছে। 24 ঘন্টারও অনেকটা কম সময় বাকি রয়েছে। আগামীকাল সকাল 11টায় ভোটাভুটি। এই ভোটাভুটিতে ইন্ডিয়া জোটের তরফে প্রার্থী ঘোষণা করা হয়েছে কে সুরেশকে, যিনি 8 বারের সাংসদ। এখন কে সুরেশের যে প্রার্থী ঘোষণা করা, কংগ্রেস একতরফাভাবে তৃণমূলকে না জানিয়ে এই ঘোষণা করেছে, যেটা দুর্ভাগ্যজনক। এই মন্তব্য করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে এখন শেষ পর্যন্ত এই বিরোধীদের যে প্রার্থী পদ, সেখানে কি ঐক্যমত্য তৈরি করা সম্ভব? তৃণমূল কংগ্রেসের অবস্থান কি হবে? নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ, হয়তো কয়েক ঘন্টার মধ্যে, কারণ কালকে সকাল 11টায় ভোটাভুটি রয়েছে। তার আগে ছবিটা কি হবে, তৃণমূল কংগ্রেসের অবস্থান কি হবে, সেটা স্পষ্ট হওয়ার সম্ভাবনা। राहुल सर, स्पीकर टीएमसी से बात करेंगे। सर टीएमसी का क्या स्टैंड है सर? टीएमसी का क्या? जय संविधान। এইরকম একটা আবহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছবিটাও একসঙ্গে, যেখানে রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের একেবারে পাশাপাশি আসনে বসে কথা বলতে দেখা যাচ্ছে। এখন কি নিয়ে কথা হয়েছে, কি নিয়ে আলোচনা হয়েছে, নিঃসন্দেহে সেটা গুরুত্বপূর্ণ, কৌতূহলের জন্ম দিচ্ছে। তার কারণ এইরকম একটা পরিস্থিতি যখন ইন্ডিয়া জোটে একটা ফাটল তৈরি হয়েছে বলে একটা জল্পনা তৈরি হয়েছে। কংগ্রেসের তরফে একতরফাভাবে স্পিকার পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে, কোনো রকম কন্ট্যাক্ট অর্থাৎ যোগাযোগ তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের তরফে করা হয়নি। এই অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এটাও বলছেন যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি হবে সেই সিদ্ধান্ত, নিঃসন্দেহে তা নিয়ে কৌতূহল রয়েছে। যেদিন থেকে ইন্ডিয়া গঠবন্ধন তৈরি হচ্ছে তখনই বলেছিলাম যখনই কোনো নির্ণায়ক সিদ্ধান্তের প্রশ্ন আসবে তৃণমূল কংগ্রেস সরে যাবে, তারা থাকবে না। কিন্তু তারা আসলে প্রকৃতপক্ষে বিজেপিকেই সমর্থন করতে চায়। এই যে ঘটনা ঘটলো, যেটা শুনলাম আপনাদের কাছে, যে এখন স্পিকার নির্বাচন নিয়েও তৃণমূল কংগ্রেস এই সমস্ত বাহানা তুলছে, তাদের বলা হয়নি ইত্যাদি, এই কথা বলে তারা প্রকৃতপক্ষে বিজেপিকেই সমর্থন করবে। এটাই হচ্ছে ওদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি। যা খবর তাই হলো, বিজেপির পক্ষে তারা থাকবে।